হতাশ, খুবই হতাশ। কষ্ট করেই আসছি, সিনেমাটা ভালো দেখে আসছি। আর শাকিব খানের অনেক সিনেমাই ভালো হয়, সেজন্য কাহিনী পাইনি কোনো, খালি নেশা আর ফ্যামিলি থেকে ডিসক্রেডিট। আজ মুক্তি পেয়েছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা রকস্টার। মুক্তির আগ থেকেই সিনেমাটি নিয়েছিল ব্যাপক হাইপ ও দর্শকদের তুমুল আগ্রহ। কিন্তু প্রশ্ন হলো, সিনেমাটি কি সত্যিই দর্শকদের মন জয় করতে পেরেছে, নাকি হতাশ করেছে দর্শকদের? চলুন দেখে আসা যাক দর্শকদের রিভিউ। একটা মানুষের ভালোবাসা মানুষকে কোন পর্যায়ে নিতে পারে এবং ভালোবাসা না থাকলে তাকে কতটা নিচে ফেলে দিতে পারে, সেটা এই সিনেমাতে ভালোভাবে ফুটে তুলছে। রকস্টার খুবই স্ট্যান্ডার্ড একটা স্টাইল। শাকিব খান মানে ভাই আপনাকে বলতে হবে যে ওয়াও। দর্শকদের অনেকেই বলছেন রকস্টার শাকিব খানের একেবারেই ভিন্নধর্মী একটি সিনেমা। এখানে তাকে দেখা গেছে সম্পূর্ণ নতুন লুকে, নতুন স্টাইলে। বিশেষ করে তার গান, রোম্যান্স, ডায়লগ এবং স্ক্রিন প্রেজেন্স দর্শকদের বেশ মুগ্ধ করেছে। অনেক ভক্ত তো এটিকে শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স বলেও মন্তব্য করেছেন। তবে ফ্যামিলি অডিয়েন্সের প্রতিক্রিয়া ছিল কিছুটা মিশ্র। বাংলাদেশের সাথে এইসব যায় না, কিছু ভালো লাগে না ভাই, একদম বাজে একটা ছবি। কাহিনী পাইনি কোনো, খালি নেশা আর ফ্যামিলি থেকে ডিসক্রেডিট, কোনো কিছুই ভালো লাগে না। হতাশ, খুবই হতাশ। কারণ সিনেমাটিতে একজন রকস্টারের বাস্তব জীবন দেখাতে কিছু গম্ভীর ও পরিণত ধরনের দৃশ্য রাখা হয়েছে, যা সবার কাছে সমানভাবে ভালো লাগেনি। সবকিছু মিলিয়ে দর্শকদের বড় একটি অংশের মতে রকস্টার কোনো সাধারণ মাসালা সিনেমা নয়। এটি একটি স্টাইলিশ, গম্ভীর এবং ব্যতিক্রমধর্মী সিনেমা, যেখানে শাকিব খান নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন।